এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। 12 জুলাই রোজ শুক্রবার বিকাল 4টায় ফার্মগেট আইপিএম হলে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবী তরুণ সংগঠক ও নেতৃত্বের গুণাবলী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 2024 অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর পরিচালনায় ও ভাইস চেয়ারম্যান লায়ন কাজী মোহাম্মদ খালিকুজ্জামান আমিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাশিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অব বাংলাদেশ। এই সময় প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বলেন, স্বেচ্ছাসেবীরা হলো দেশের উন্নয়ন সহযোগী, তাই সবসময় তাদেরকে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা দেখাতে হবে। তিনি আরও বলেন, একজন স্বেচ্ছাসেবক হিসেবে তার জন্য প্রয়োজন মানবিক মন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস.এম. আজিজ, ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার জলি, সুপারম্যাক্স হাসপাতাল এর ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ, HR জেনারেলিস্ট মোহাম্মদ মসিউর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও ফয়জুল আলম প্রিন্স, প্রচার সম্পাদক মোহাম্মদ ফরিদ গাজী, নারী নেত্রী শবনম পারভিন, আসাদ আলী রাজু, পল্লবী থানা কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজ হোসেন ফরাজি, সহসভাপতি মোহাম্মদ বাইজিদ, মোহাম্মদ রিফাত হোসেন, মোহাম্মদ তানভীর আহমদ, প্রতিষ্ঠাতা পরিচালক আলোকিত রক্তদান ফাউন্ডেশন, মোহাম্মদ মাহি ইসলাম নূর, প্রতিষ্ঠাতা পরিচালক স্টুডেন্ট ব্লাড ডোনার ফাউন্ডেশন ও বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক ও স্বেচ্ছাসেবী সহ অনেক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণ শেষে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে আগতদের সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও বই উপহার প্রদান করা হয়।